তবে এই হুন্ডাইকে অন্তত গিয়ে শেখা দরকার, মানে ওইখানটা ওরা কি দিয়ে পিটিয়েছে আই রিয়েলি ডোন্ট নো। কিভাবে কাজ করেছে আই রিয়েলি ডোন্ট নো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। সো আজকে হচ্ছে গাড়ি সার্ভিসিংয়ে দিতে যাবো। আজকে হচ্ছে রবিবার। আমি ডেটটা ফিক্স করেছি আজকের জন্য, কারণ আজকে একটু লাইট মানে ওয়ার্ক রয়েছে, মানে এডিটের প্রেশার একটু কম রয়েছে। তো কালকে আমি গেছিলাম একবার হুন্ডাই সার্ভিস বুক করার জন্য। তো বললো যে ঠিক আছে আজকের দিনটা ফাঁকা আছে, 12টার সময় নিয়ে চলে আসুন। অলরেডি এখন 11:15 বাজে। এইবার যে ব্যাপারটা হচ্ছে, আপনারা দেখেছেন যে কোথায় কোথায় গাড়ি গেছে, কোথায় কোথায় গাড়ি গেছে। তো এইবার মানে সার্ভিসিংটা আমি পুরো মানে ঠিকঠাক করে করাতে চাইছি, আর সমস্ত কিছু একদম ঝেড়ে কাজ করাবো। আবার কখন কোন ট্রিপে বেরিয়ে যাবে তার নেই ঠিক। বাই দ্য ওয়ে, নতুন একটা গ্যারেজে রেখেছি, পুরোনো গ্যারেজটা ছাড়বো বলছিলাম আপনাদের, ছেড়ে দিয়েছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইদিকে চলছে কাজ, এইবার আমাকে বেরোতে হবে হচ্ছে তার একদম ঠিক উল্টো দিক দিয়ে। সমস্যাটা হচ্ছে এই দিকের গলিটা আবার হচ্ছে ন্যারো, এইদিকে ইলেকট্রিকের এই ইয়েটা বসিয়েছে একদম পুরো ওই যে দেখায় দেখুন, পুরো একদম গায়ে লাগানোর মতো। সো দেখি চাপিয়ে হালকা করে বের করে নিই। এদিকে কি না, ঠিক আছে, স্পেস আছে। এই দিকটা তো বেরিয়েই গেছে, এই দিকটা তো বেরিয়েই গেছে। বাপরে বাপ, কৃষ্ণনগরের রাস্তা ভাই সাহেব এখন পুরো একদম পুরো ফালতু রাস্তায় তৈরি হয়েছে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের স্টেশনের রাস্তার অবস্থা। এই যে টোটো অটো একদম ভর্তি, মানে যাওয়ার উপায় নেই। তার মধ্যে দিয়ে ঘোষাতে হবে, আমার কিছু করার নেই, নাহলে দাঁড়িয়েই থাকতে হবে সারা। এবার দাঁড়া, এই যে এটা হচ্ছে কৃষ্ণনগরের সিঙ্গাপুর। আমি যাব হচ্ছে বাঁ দিকে। ফার্স্টে গাড়িতে হচ্ছে তেল ভরাতে হবে, তেল নেই বললেই চলে। সামনে হচ্ছে NH12, পুরোনো নাম হচ্ছে NH34। বাট কৃষ্ণনগরে যে টোটোর উৎপাত কবে কমবে ভাই সাব, মানে কি বলবো আর। পুরো রাস্তায় গাড়ি চালানোর চাপ, পুরো একদম চাপ হয়ে গেছে। দেখুন সামনে অবস্থা দেখুন একবার জাস্ট। অ্যান্ড বাই দ্য ওয়ে, কত কি গাড়ির খরচা হচ্ছে, কি কি চেঞ্জ হবে না হবে, সমস্ত কিছু আমি ভিডিও শেষে, মানে প্রাইসটা আমি পুরো ভিডিও শেষে কত কি খরচা হলো না হলো বলে দেবো। আর একটা জিনিস যেটা হচ্ছে ইয়েটা কি বলে, গাড়ির লাইটটা দেখেছেন অনেক ডিস্টার্ব করেছে। গাড়ির লাইটটা আমি চেঞ্জ করবো, সেটা আজকে যদি পসিবল হয়, মানে আজকে যদি রাত না হয়ে যায় দেন তাহলে আজকে করব। আর যদি টায়ার্ড হয়ে যায় দেন তো আজকে করবো না, কালকে করবো, ঠিক আছে। আর আজকে কত কি খরচা হচ্ছে সমস্ত ভিডিও শেষে ডিটেলস আমি দেখাবো। ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ করে দেন ওয়েল অ্যান্ড গুড, আর না হলে জেনে তো আপনাদের বলেই দেবো। পেছনে যে টোটোটা আসছে দেখা যাচ্ছে, মানে সিরিয়াসলি পেছনে এসে হালকা করে একটুখানি লাগিয়ে দিল, উৎপাত সালা। এই যে এই টোটোটা, আর আমি দাঁড়িয়ে রয়েছি পুরো ব্রিজটার একদম নিচে, পুরো জ্যামে ভর্তি। এই দিক দিয়ে আমাকে পাস হতে হবে, বাট সামনে পুরো জ্যাম একদম, ঠিক আছে ভাই সাহাব। ভাই এটা রাস্তা ভাই। ওকে, আমি এখন যাচ্ছি টুয়ার্ডস হচ্ছে মাদারসাট। আর এই যে হচ্ছে হোটেল হাভেলি, এই যে সাদা, অ্যান্ড সামনে গিয়ে হচ্ছে পড়বে কৃষ্ণনগরের পালপাড়ার মুখ। তো আমি যেখানে সার্ভিসে দেবো সেটা হচ্ছে অঙ্কিত হুন্ডাই। এই রাস্তার কারের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100 অ্যান্ড ট্রাকের হচ্ছে 80। এই যে রাস্তা বানিয়ে দিয়েছে 100 কি কখন, মানে 100 ছাড়িয়ে বেরিয়ে চলে যাবে। বাট আমি নেবো হচ্ছে ওপরের এই যে ব্রিজটা, সার্ভিস রোড নেবো না, কারণ আমাকে একটু তেল ভরতে হবে। মাদারসাট থেকে তেল ভরতে চাইছি না, বাট মাদারসাট থেকেই তেলটা ভরতে হবে, কিছু করার নেই। আগের বার আমি জানি না কেন, মানে একবার ভিডিও করতে চেয়েছিলাম, মানে কলকাতা পুলিশের যে ওই একটা ভিডিও বার করেছে, সেই ভিডিওটা অনুসরণেই আমি একটা ভিডিও করতে মানে চেয়েছিলাম যে মিটারটা 5-এর মধ্যে দাঁড়াচ্ছে কিনা। সে মানে লোকটা এমন ঝামেলা করলো আমার সাথে। তো আমি বললাম ঠিক আছে চলো বাবা, আমি অল্প করে ওখান থেকে কিছুটা তেল বললাম, বাদ বাকি একটা সামনে ভারত পেট্রোলিয়াম রয়েছে, তো ভারত পেট্রোলিয়াম থেকে আমি তেলটা ভরেছিলাম। দেখুন মোদ্দা কথা হচ্ছে, মানে আমাদেরই সচেতন হতে হবে। আমরা গ্রাহকরাই যদি সচেতন না হই তাহলে তো ওরা যা খুশি, মানে যারা ডিল করছে বা ডিলার, তারা তো যা খুশি তাই করবে, তাই না? তা আমরা যদি গ্রাহকরা সচেতন হই দেন তো ভয় থাকবে একটা, যে না কেউ না কেউ কোশ্চেন করতে পারে, রাইট? এই যে মাদারসাট, বাট আমি মাদারসাট থেকে ভরাবো না, ভেবেছিলাম ভরাবো। সামনে ভারত পেট্রোলিয়াম আছে, আমি ওখান থেকে ভরাবো। লেটস গো। আর এই যে হুন্ডাইয়ের ইঞ্জিনটা, আমি জানি না কেন এই 1.6 লিটার যে ইঞ্জিনটা, সেটা হুন্ডাই বন্ধ করে দিল, আই ডোন্ট নো কেন।
ঠিক আছে, এই ইঞ্জিনটাকে মানে হুন্ডাইয়ের একটা জেম ইঞ্জিন, এটাকে কন্টিনিউ করা দরকার ছিল, বাট জানি না কি সেন্সে ওরা 1.5-এ নিয়ে গেল। আমি 1.5 চালিয়েছি, পুরো আন্ডার পাওয়ার। মানে এটা যেমন হচ্ছে একদম পকেট রকেট, মানে একদম জাস্ট এক্সিলারেটরে পা দাও, একদম গাড়ি পুরো রকেট। ওই যে সামনে ভারত পেট্রোলিয়াম, এইখানটায় হচ্ছে যাবো। সামনে একটা ইউ টার্ন কোথায় আছে খুঁজছি, এই যে পেয়ে গেছি, এই যে ইউ টার্ন রয়েছে। চলো 1000 টাকার তেল ভরে নিই। তো চালু হলো 000। এইখানে দেখুন 5-এর মধ্যে থেমেছে, খেয়াল করলেন কি? আমি এখানে স্লো মোশনে দিয়ে দেবো, 5-এর মধ্যে থেমেছে, এই জন্যই আমি ভিডিওটা করছি। আরেকটা জিনিস অনেকেই এই সার্ভিসটা নেন না, যেটা হচ্ছে এই যে এয়ার প্রেশার, মানে এয়ার যে গাড়িতে ফ্রি থাকে সেটা নেন না। এবার অনেকেই জিজ্ঞেস করেন হয়তো, বাট তারা বলে দেন যে খারাপ আছে বা এখন সিস্টেম প্রবলেম রয়েছে। কেন ভাই, কেন প্রবলেম রাখছেন, কেন সারাচ্ছেন না? প্রত্যেকটা চাকায় যা দেখছি মোটামুটি 5-6 করে কম রয়েছে। এইটা দেখি পেছনের চাকায় কি রয়েছে, মোটামুটি 23 দেখাচ্ছে, মানে সবকটাই 5, 6, 7, 8 করে কম রয়েছে। করছিল, বাট এখন একদম পুরো ঠিকঠাক হয়ে গেছে। বাপরে বাপ, কি পিকআপ! এই যে অঙ্কিত হুন্ডাই, আমাকে ঘুরিয়ে ঠিক এইখানটাতেই নিয়ে আসতে হবে। সো চলে এসেছি। এই টোটোর জন্য আমি আগেও যেতে পারছি না, কারণ আমাকে এইখানটায় দাঁড়াতে হবে। চলে এসেছি অঙ্কিত হুন্ডাই। এবার দেখি এনারা কি বলছেন বা কি করবেন। সো আমাকে বললো যে গাড়িটা রাস্তার এই সাইডটায় পার্ক করে দিতে। সো ঠিক আছে, আমি পার্ক করে দিই। আর একটু চাপালে ভালো হতো নাকি, কি বলছেন? ঠিকঠাকই আছে নাকি? অবশ্যই ওইগুলো একটু চাপানো আছে। তলার ওই ইঞ্জিন গার্ডের তলার যে গার্ডটা, ইঞ্জিনের তলার ওই গার্ডটা ভেঙে গেছে। ওইটা আমি চেঞ্জ করবো কালকে বলে গেছিলাম, বললো যে আছে, কালকে আছে বলেছি। অ্যান্ড জেনারেল যে সার্ভিসটা হয় 10,000-এর পর, ওইটাই হবে। আর অসুবিধা কিছু নেই। সামনে ওই একটা মানে অনেক জায়গায় গেছে তো, তো একটা নয়েজ আসছে আর কি, র্যাটলিং নয়েজ। আর কিছু যদি এবার আপনাদের এক্সপার্ট একটু চালায়, না। ও মিটারটা কাটা রয়েছে, মিটারটা যদি আপনারা একটু দেখেন, কারণ আগের বার দেখিয়েছিলাম, ওটা বলেছিল যে আসুন দেখাবো। দেখিয়েছিলাম বলতে কনসাল্ট করেছিলাম আর কি। হ্যাঁ, কারণ গাড়িটা হচ্ছে বাইরে বাইরে যায় তো, মানে প্রচুর লংয়ে যায় আর কি। এখন বর্তমানে হুন্ডাই সার্ভিস সেন্টারে বসে রয়েছি, দেখতেই পাচ্ছেন। জাস্ট আমি 10 মিনিট লেট হয়ে গেছে তেলটা ভরতে গিয়ে। অ্যান্ড কোন লেভেলের জ্যাম কৃষ্ণনগরে দেখতে পারি। তো আমরা বেরিয়েছি হচ্ছে টেস্ট ড্রাইভ করতে, দাদা আছেন সঙ্গে। এবার বলুন। হ্যাঁ, এই মুভমেন্টটা একটু স্লো হয়ে গেছে, কারণ মুভমেন্টটা স্লো আছে। বলে দিই কারণটা। কর্ণাটকে যখন গেছিলাম, কর্ণাটক ট্রিপ করে এসছে, আচ্ছা ঠিক আছে, তো তখন দুটোই সেম ছিল। এবার বাইরে একটু গাড়ি রেখেছে, হোটেলের বাইরে একটু গাড়ি থেমেছে। একদিন দেখছি এইটা একটু আসতে উঠছে, আচ্ছা, এইখান থেকে প্রবলেমটা স্টার্ট হয়েছে। আচ্ছা, মানে হঠাৎই দেখছি আমি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এবার বলুন আপনি। এই একটা প্রবলেম, আর কি নেক্সট প্রবলেম হচ্ছে পিছনের ডান দিকের দরজাটা খোলা বন্ধের সময়টা কটকট করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, এই দুটো আপাতত প্রবলেম পাওয়া গেছে। আচ্ছা, আর একটা স্টিয়ারিং এ মনে হয় নয়েজ আছে, আমি চালিয়ে নিই, চালিয়ে আপনাকে কনফার্ম করে দেব। ওকে ওকে, মোটামুটি আজকেই সমস্ত কিছু কাজ টাজ হয়ে যাবে তো? হোপফুলি। এবার চালিয়ে নিয়ে টোটাল এস্টিমেট দিয়ে ওকে ডেট দিয়ে দিচ্ছি। ওকে, সমস্ত কিছু আমি আজকেই করিয়ে নেবো, কারণ আজকালের মধ্যেই হয়তো আবার একটা ট্রিপে বেরোবে আর কি। কোথায় যাচ্ছেন স্যার? এইবার হয়তো নর্থ বেঙ্গল যাবে, নয়তো কেরালা। সেলফ ড্রাইভ করবে নাকি? ইয়েস, আমি গাড়ি নিয়ে যাই। আপনাদের 1.6টা তো বন্ধ করে দিল, এই যে ইঞ্জিনটা 1.5 করে দিল। বাট এখন নতুন ভার্না আসার পরও এই ওল্ড ভার্নাই কাস্টমারটা বেশি খোঁজে। কারণ আমি যেটা দেখছি, আমার একজন মামা হয়, নতুনটা নিয়েছে 1.5। আচ্ছা, পুরো আন্ডার পাওয়ার। ও এটা যখন চালালো বলছে কি পিকআপ রে,
কোনটা, যেটা এই টানা লাইটটা এই যে টিউব লাইটের মধ্যে সামনে যেটা করেছে, মানে সবাই পুরো ইন্ডিয়া ওকে টিউব লাইট বলে, আই এম সরি টু সে, বাট পুরো ইন্ডিয়া ওকে টিউব লাইট বলে ডাকছে। না, জিনিসটা খুব সফিস্টিকেটেড হয়ে লাগছে, একটু ফিউচারিস্টিক লাগছে আর কি। একটু ফিউচারিস্টিক লাগছে, মানে যতগুলো আমি ট্রাভেল ব্লগারকে চিনি বা যারা কার নিয়ে ট্রাভেল করেন এই বলছে আর কি। তো ও যখন এটা চালিয়েছে বলছে কি পাওয়ার রে, এই হচ্ছে ব্যাপার। তো আমি বললাম যে হ্যাঁ তোরটা হচ্ছে 1.5। আচ্ছা, আপনার কাছে আসার আগে মনে হয় গাড়িটা কিছুদিন পড়েছিল? হ্যাঁ পড়েছিল, মানে গ্যারেজে এসে ছিল। আসলে এই গাড়িগুলোর যে ক্লাচটা আছে না, হাইড্রোলিক ক্লাচ আছে। সকাল মনে হচ্ছে বসে গেছে, এখানে লাগে না। এখান দিয়ে আমরা গাড়ি টেস্ট করি, কোনো গাড়ি টাচ হয় না। আচ্ছা, তো হাইড্রোলিক ক্লাচ আছে হ্যাঁ আপনার যে ক্লাচটা আছে। তো এই গাড়ি একটা রোগ আছে, গাড়ি যখন পড়ে থাকে অনেকদিন, ওই মাস্টার সিলিন্ডারটা ক্লাচের জাম হয়ে যায়। এখন কিন্তু আপনার ক্লাচের ফিল্ডটা যথেষ্ট জাম আছে, ক্লাচটা স্মুথ না। তো ওটা একবার দেখতে হবে কেন জাম হচ্ছে। ঠিক আছে, মোটামুটি দেখুন আপনারা কি করছেন, আর আজকের মধ্যে যদি গাড়িটা দেন খুবই ভালো হয়। মানে কালকে হয়তো আমাকে নর্থ বেঙ্গলের একটা জায়গায় যেতে হতে পারে। আর কোনো ইস্যুস পাচ্ছেন? সেরকম আর কোনো প্রবলেম কিছু পাচ্ছি? প্রবলেম নেই। এয়ার এসি ফিল্টার এগুলো তো সব চেঞ্জ হবে তো সার্ভিসে? ওকে, আমাদের 94টা পয়েন্ট আছে। ওকে, তো পুরো 94টা পয়েন্টই চেক আপ হবে, যেটা আমাদের সার্ভিসে চেক আপ। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো ওয়ার্কশপ। মোটামুটি আমাকে বুঝিয়ে দিল কি করাতে হবে না করাতে হবে। এখন আমি বসে হচ্ছে এই ওয়েটিং রুমে, তো গাড়িটা ঢুকিয়ে নিয়ে তারপর আমাকে ডাকবে। একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে কাঁচটায় না প্রচণ্ড দেখা যাচ্ছে প্রচণ্ড নোংরা, এগুলো ক্লিন করা দরকার। এখান থেকে বসেই দেখা যাবে যে কি কাজ হচ্ছে না করছে। আর ওই যে আমার রাস্তায় হাস্কি দাঁড়িয়ে, বাট যেটা কথা বলবো সেটা হচ্ছে আমার গাড়ি পেতে পেতে মানে যে কাজগুলো হবে সেই কাজগুলো মানে করতে করতে মোটামুটি 5টা 6টা বেজে যাবে বললো। 5টা 6টার পর ফোন করবে, আপনি চাইলে এখানে থাকতে পারেন, তাহলে আপনি চলে যেতে পারেন। যদি কাছে কোনো বাড়ি হয় তাহলে চলে যেতে পারেন, চলে গিয়ে আপনি ফোন করবো, তখন চলে এসে গাড়ি নিতে পারেন। আমি বললাম ঠিক আছে চলো, আমি কিসে যাবো, কিসে আমি এখানেই ওয়েট করে যাচ্ছি, আর কি করবো। আশেপাশে যদি খাওয়া টাওয়ার দোকান, আশেপাশে মাদারসাট আছে, আপনি চাইলে অর্ডার করে নিতে পারেন। আপনি চাইলে এখানে ওয়াকিং ডিস্টেন্স, সামনে দিয়ে টোটোও যায়, আপনি চাইলে গিয়ে ওখানেও নেমে পড়তে পারেন, ওখানেও গিয়ে খেতে পারেন। কেউ যদি সার্ভিস করতে আসেন ভাববেন তাহলে করতে পারেন। আশেপাশে মাদারসাট রয়েছে, ছোটোখাটো মানে টপরি যেগুলো বলে, টাপড়ি যেগুলো বলে, সেগুলো খাবার দোকান রয়েছে। ভালো জায়গায় খেতে চাইলে আপনি মাদারসাটেও যেতে পারেন। বাট এখান থেকে বসে সমস্ত গাড়ির কাজ হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু জাস্ট ওই একটাই বাধা আসছে, সেটা হচ্ছে কাঁচটা প্রচণ্ড পরিমাণে নোংরা। এটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, বাট প্রচণ্ড পরিমাণে নোংরা, মানে ঘোলা হয়ে রয়েছে। এটা যদি মানে ওয়াশ করে একদম পুরো, এইখানে দেখুন স্ট্রেনগুলো বোঝা যাচ্ছে, এই যে স্ট্রেনগুলো কেমন বোঝা যাচ্ছে, এই যে এইখানে স্ট্রেনগুলো কেমন বোঝা যাচ্ছে দেখুন। এটা যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার হতো তাহলে তো আরোই মজা চলে আসতো। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য টিভি রয়েছে, আর এখানে অ্যাক্সেসরিজ ফ্যাক্সেসরি সমস্ত কিছু রয়েছে, খাওয়ার জল রয়েছে। এইখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি নতুন, এই যে সামনে যে i20টা দেখছেন, এই i20টার ব্যাপারে একটু বলতে চাই। এই যে এখনকার যে মডেলটা করেছে একদম i20টা, ওইটা আপনাদের কেমন লাগে? মানে আমি বলতে চাইছি যে আমার দাদার একটা i20 ছিল, সেটা হচ্ছে ওই পার্টিকুলার প্রথম ভার্সানটা, তার হয়তো পরের ভার্সানটা, ওইটা দেখতে না পেছনের যে টেল গেটটা ছিল, এখন তো কানেক্টিং করে দিয়েছে, কিন্তু ওইটা দেখতে না কারণ বিএমডব্লিউ ফিল হতো মানে গাড়িটাকে দেখতে। আমার মতে বলে আমার পার্সোনালি ওই গাড়িটাকে দেখতে আমার বেশি ভালো লাগতো, মানে i20-র লুকটা। এখন হয়তো সময়ের সাথে আপডেট করেছে ঠিকই, কিন্তু একটু ফিউচারিস্টিক লাগছে। যেমন ভার্না পুরো ইন্ডিয়াতে ওকে টিউব লাইট করে ডাকছে, মানে সামনে এরকম কানেক্টিং একটা ডিআরএল দিয়ে দিয়েছে বলে। বাট ওইটার থেকে মানে এই হাস্কির যে লুক, এই যে হাস্কি লুকের যে ভার্নাটা, তারপরে তারও যে তারও যে পরের জেনারেশনের যে ভার্নাটা, ইনফ্যাক্ট তারও পরের জেনারেশনের যে ভার্নাটা 2018 সেগমেন্টের কথা বলছি বা 2020 সেগমেন্টের কথা বলছি, এটা আমারটা তো 2013 সেগমেন্টের। এই যে সেগমেন্টের ভার্নাগুলো তাও ভালো দেখতে, কিন্তু এখনকারটা না অতিরিক্ত ফিউচারিস্টিক করে দিচ্ছে, অ্যান্ড আমার ব্যক্তিগত ভালো লাগেনি। विचार करतो
বাইরে একটা জিনিস দেখছি, গাড়িটাকে কীভাবে ঠুকেছে। হাই সাব, হাই গুড আফটারনুন। আমি এখানে যাচ্ছি, তার কারণটা হচ্ছে মানে অন্য ড্রেস দেখতে পাচ্ছেন, তার কারণটা হচ্ছে কালকে কাজ করতে করতে পুরো সন্ধ্যে হয়ে গেছিলো। কালকে সন্ধ্যের সময় বাড়ি চলে গেছিলাম, তো বললো যে আজকে ওয়াশিংটা বাকি ছিল আর একটা টেকনিক্যাল কাজ বাকি ছিল, বললো যে আজকে মানে ডেলিভারি দেবে। তো আমি আজকে যাচ্ছি। তো ফাইনাল বিল তো অনেক হয়ে গেছে, সত্যি বলছি অনেক হয়ে গেছে। একটা করে হোয়াটসঅ্যাপে দেখাচ্ছিলো অ্যান্ড আমি বললাম ঠিক আছে চলো ফেলে রেখে কী হবে, করে দাও। তো চলে এসেছি, প্রায় এই যে সামনেই দেখাই চলে এসেছি। তো যাই গিয়ে দেখি ফাইনাল গাড়ির কী কন্ডিশন, কী অবস্থা হয়েছে। ব্রো দ্যাটস মাই হাস্কি স্টার্ন ব্রো। নাইস। ওয়েল আমার সার্ভিস ডান। ওই যে হাস্কি এইবার হচ্ছে তুলবে আর একবার একটা কি কোথায় একটা বোধহয় ক্লিন করা হয়নি, সেটা ক্লিন করে দেবে। টেস্ট ড্রাইভ নিলাম, জাস্ট অসাধারণ স্মুথনেস লেগে গেছে। বিলটা আমি দেখাচ্ছি, বিলটা মানে পুরো হার্ট ব্রেকিং হয়ে গেছে, পুরো বিল একদম। বলার পর দিল এখানে ওটা ছিল না, কারণ আমি তো নিজে হাতে মুছেছি নিয়ে করেছিলাম, এটা একদমই ছিল না। যেটা দেখাচ্ছে সেটা আমি একদমই ছিল না, কারণ চোখে লাগছে না, মানে আজকে গাড়িটা দেখে আছে। এইটা ছিল, এই যে এইখানকার দাগটা ছিল, আমি যেটা ছিল সেটা বলছি, হ্যাঁ ছিল, ওটা ছিল। এইখানকার প্যানেল দাগটাও এতটা ছিল না, আর এইটাও ছিল না। এই যে এইটা এই যে টানা লাগছে না, এগুলো কিন্তু জায়গাটা এটা ছিল না, এটা মানে একদম রাউন্ড শেপ ওই রকম ছিল। কিভাবে কাজ করেছে আই রিয়েলি ডোন্ট নো। বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি সমস্ত কিছু খুলে বলছি। ফাইনালি গাড়িতে চলে এসেছি। তবে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে এই যে জিনিসটা করলো সেটা হচ্ছে আমার সত্যি খুব খারাপ লেগেছে। অ্যান্ড বিলটা দিয়েছে কোনো খামে ভরা না, এখনো পর্যন্ত দেখুন কোনো খামে ভরা না, এরকমই এসেই দিয়ে দিয়েছে। ঠিক আছে, মানে অন্যান্য জায়গায় যে সার্ভিসগুলো দেখেছি, মানে টাটা বলুন, ফোর্ড বলুন, টয়োটা বলুন, ঠিক আছে, একটা এনভেলপে করে দিয়েছে, যে বিলটা হোক যেটাই হোক আর কি, এসিটা চালাই যেটাই হোক। আর এইটা যেটা মানে এই কিছুভাবে কোনো করে সামনের যে লিঙ্কারটা চেঞ্জ হয়েছে, কিছুভাবে করে আঘাত দিয়েছে, কারণ ওরাও নিজে যারা যখন ছবিটা তুলে নেয় না তখনও দেখলো যে ওটা একদম লেভেল রয়েছে, কিন্তু এটা কোনোভাবে টানা হাঁচড়া করেছে, দ্যাটস ওয়াই ওটা খুলে গেছে। মানে হচ্ছে এরকম মানে টানলে যেমন হয় না প্লাস্টিকের ওপর উঁচু হয়ে গেছে। এটা তো মেটাল না যে পিটিয়ে পিটিয়ে ঠিকঠাক করে দেবে, একবার প্লাস্টিক একবার মানে ফেটে গেলে বা কোনো টানলে গেল। সো ফার্স্ট গিয়ার, হ্যান্ড ব্রেক ডাউন, লেটস গো। খুব স্মুথ। ওকে, সো বাড়িতে গিয়ে কথা বলছি কেমন। এইদিকে একটা জিনিস দেখাই, এই যে দরজাটা বলেছিলাম যে একটু চেক করে দিতে, কারণ ভিজে হয়তো এই যে উঠছে স্লোতে, দেখা গেল। এই দিকের দরজাটা এবার দেখাই, এটা যেমন নামছে ফার্স্টে, উঠছেও ফার্স্টে, ঠিক আছে, ওইটা খুব স্লো করে দিয়েছে। এইবার আমি যে জিনিসটা, সেটা 1 মিনিট লাইটটা জ্বালাই। এবার এইটা আমি চেক করতে বলছিলাম, এটাও চেক করেনি। আমি ফোন করবো রাতের বেলা, আমি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাকে ক্রিয়েট করে দিয়েছে সেটাতে আমি বলবো যে এটা চেক করা হয়নি, ঠিক আছে। আর একটা জিনিস দেওয়ার কথা ছিল সেটা দেয়নি, দেখবো আমি বলে কি বলে। মানে এই হচ্ছে মানে ওভারঅল মানে এদের সার্ভিস, ঠিক আছে। বাড়িতে গিয়ে আমি এক্সপ্লেন অবশ্যই করছি। ওয়েল, এইবার আসি বিলের কথায়। এইখানে দেখাই একটা জিনিস, এইটা হচ্ছে রাফ একটা বিল দিয়েছে যে কি খরচা হতে পারে। মানে প্রথম যখন আমি গাড়িটা ঢুকিয়েছিলাম তখন আমাকে বলে, মানে যে রোহন ছিল, যিনি ছিলেন, তিনি একটা রাফ একটা হিসাব দিয়েছিলেন যে এই খরচা হতে পারে। তারপরে গাড়ি যখন খোলা হবে তখন তারপরে ভেতরে দেখা হবে কী আছে না আছে, তারপরে আপনাকে ফোন করে, মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিল কমার্শিয়াল, সেই গ্রুপটায় জানিয়ে দেওয়া হবে যে এইটা প্রবলেম হয়েছে, এটা চেঞ্জ করে নিলে ভালো হয়। ওয়েল অ্যান্ড গুড এই পর্যন্ত। তো এইটা গেল, এই একটা হিসাব জাস্ট রাফলি একটা দিয়েছিল, ঠিক আছে। তো এইখানে একটা কথা বলা হয়েছিল যে আপনার এসি ফিল্টারের একটা ওরকম ফোম মতো পাওয়া যায়, যে ওই স্প্রে করে দিলে যে ওই ফোমটার সাথে ভেতরে যা যা ময়লা আছে সমস্ত কিছু নিয়ে চলে আসে। তো যাই হোক, সেটা আমি গাড়ির মধ্যে পেলাম না। এনিওয়েজ, এই হচ্ছে বিল।
দুপাতা না, এক পাতারই বিল, পেছনেরটা হচ্ছে টোটাল করা রয়েছে। আর বিলটা মানে আমি একটা জিনিস খারাপ লাগলো, যেটা হচ্ছে মানে এদের কাজগুলো না, মানে আমি অনেক জায়গায় সার্ভিস করেছি এর আগে, ফোর্ডেও সার্ভিস করেছি, এর আগে টাটাতে সার্ভিস করেছি। তো সেইখানে কী করেছে, এই বিলটা অন্তত মানে এইরমভাবে দেয়নি, একটা খামের মধ্যে করে দিয়েছে। গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখলেন যে মানে ওইখানটা ওরা কী দিয়ে পিটিয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। মানে ওইখানকার জন্য আমার সত্যি মনটা খারাপ হয়ে গেছে, মানে কী করেছে ওরা যায় না। তারপরের কথা হচ্ছে, মানে যেগুলো মানে আপনারা যারা গাড়ি ওন করেন তারা জানেন, যখনই সার্ভিসে দেন যে স্পেয়ার পার্টসগুলো চেঞ্জ হচ্ছে বা যতই হোক ড্যামেজ হোক ভেঙে যাক, সেইগুলো ডিক্কির মধ্যে রেখে দেয়। আমি গিয়ে বললাম, তারপরে ওনারা বললো কই, মানে ওরা দেয়নি। মানে প্রথমে গিয়ে তারপরে যে যিনি ছিলেন, মানে রোহন যিনি ছিলেন, তার আরেকজন সিনিয়র কেউ হয়তো ছিলেন, তিনি গিয়ে বললেন যে ওগুলো কি দেওয়া হয়েছে? ওই ঘরটার মধ্যে বসে বললো হ্যাঁ ওগুলো তো ডিক্কির মধ্যেই দেওয়া হয়েছে। তারপরে আমি যখন গাড়ি নিতে যাচ্ছি, ডিক্কি খুলে দেখি কিচ্ছু নেই। তারপরে ওনাদের ওই যারা কাজ করেছে তাদের বকাবকি করলেন যে এগুলো কেন দেওয়া হয়নি, হ্যান ত্যান। ওরা বলছে ফেলে দিয়েছি আমরা। মানে ভাবুন, বলছে ফেলে দিয়েছি। বলছে যাও শিগগির কুড়িয়ে নিয়ে এসে সব ডিক্কির মধ্যে রাখো। মানে আমার সামনের দুটো ডিস্ক প্যাড চেঞ্জ হয়েছে, সেইগুলো পর্যন্ত ফেলে দিয়েছে। মানে নিয়ম অনুযায়ী কি যা হচ্ছে আপনি ডিক্কির মধ্যে রাখুন। মানে এই ক্ষেত্রে ফোর্ড ভাই 1 নম্বর ভাই, যাই বলুন তাই বলুন। আমি ফোর্ডেও সার্ভিস করিয়েছি, মানে আমার না হোক, মানে আর একজনের গাড়ি, মানে আমার দাদার গাড়ি, মানে এত সুন্দর ওদের বিহেভিয়ার। বা এখনও ফোর্ড নেই, কিন্তু এখনও পর্যন্ত ওরা যে সার্ভিস দিয়ে যাচ্ছে, মানে হুন্ডাইকে, মানে আমি হুন্ডাইয়ের আর কোন জায়গায় কি সার্ভিস দিচ্ছে আমি জানি না, তবে এই হুন্ডাইকে অন্তত গিয়ে শেখা দরকার। আর এইটা অন্তত একটা খামে দিতে হয়, ঠিক আছে? গেল। তো যাই হোক, ওরা সমস্ত কিছু ওইটাকে পুটিয়ে ঠিক করার চেষ্টা করলো, কিছুতেই পারলো না। যাই হোক, আর টোটাল কি বিল হয়েছে, বিলটা অনেকটা হেভি এসছে, যদিও এক্সপেক্ট করছিলাম। 19,552 টাকা। এই যে দেখা যাচ্ছে কি, 19,552 টাকা টোটাল আমি বিল পেমেন্ট করেছি। মোটামুটি গাড়ি একদম মানে কী বলবো, নতুনের মতো হয়ে গেছে। তো যাই হোক, কালকে দেখা হচ্ছে নতুন জার্নিতে। আর আরেকটা জিনিস, ড্যাশ ক্যাম নতুন লাগিয়েছি, ড্যাশ ক্যামের ফুটেজটাও দিয়েছি আপনাদের। কেমন লাগলো জানাবেন। যাদের মানে কোয়ারি রয়েছে, সেই কোয়ারি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি মানে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটুকু আমি বলে দিতে পারবো। সো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড নাইট।